একটা রাজবাড়ি, একটা প্রাচীন বন, আর এক অভিনব পুজো, যেখানে দেবী দুর্গা একা নন, কিন্তু সঙ্গে রয়েছেন জয়া আর বিজয়া। ভাবা যায়? আজ আপনাদের নিয়ে চলেছি উত্তরবঙ্গের এক ঐতিহাসিক রহস্য ঘেরা জায়গায়, জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। দুর্গাপুজো তো অনেক দেখেছেন, কিন্তু এমন পুজো দেখেছেন কি যেখানে দেবী দুর্গার সঙ্গে সমান গুরুত্বে পূজিত হন তার দুই দেহরক্ষী, জয়া আর বিজয়া। বৈকুণ্ঠপুর রাজবাড়ি, যা একসময় ছিল কোচবিহারের রাজাদের গ্রীষ্মকালীন বাসস্থান, আজও ইতিহাস আর সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন। প্রায় 500 বছরের পুরনো এই রাজবাড়িতে আজও চলে এক ব্যতিক্রমী দুর্গাপুজো। এখানকার পুজোয় শুধু দেবী দুর্গার নয়, তার দুই অনুচরী জয়া বিজয়া হয় পৃথক পূজা। পুরাণ অনুযায়ী জয়া ও বিজয়া ছিলেন বৈকুণ্ঠের প্রহরী, যাদের সাপে সাপে পরে জন্ম নিতে হয়েছিল ভুলোকে, একবার রাক্ষস রূপে, আবার দেবতাদের শত্রু রূপে। কিন্তু বৈকুণ্ঠপুরে তাদের আবার স্বর্গীয় মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়েছে। এই পুজোতে দেবীর ডান দিকে স্থাপন করা হয় জয়াকে, আর বাম দিকে বিজয়াকে। তাদের জন্য হয় আলাদা অঞ্জলি, আলাদা নৈবেদ্য, এমনকি তাদের নামে হয় ঢাক বাজানো। এই পুজোর আরেকটি চমকপ্রদ দিক হলো, এখানে কুমারী পুজোরও কিন্তু একটা বিশেষ ধারা আছে। রাজ পরিবারের কুমারী কন্যাদের দ্বারা সম্পন্ন হয় দেবী আর তার দুই সঙ্গিনীর আরাধনা। চারিদিকে বন, তার মাঝে প্রাচীন এক রাজবাড়ি, আর তার মধ্যে এমন বৈচিত্র্যময় পুজো যেন সময় থেমে গেছে এখানে। এই পুজো কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ঐতিহাসিক এবং সংস্কৃতির উত্তরাধিকার। প্রতি বছর এখানে ভিড় জমান বহু দর্শনার্থী, ইতিহাসপ্রেমী আর উৎসুক পর্যটকরা শুধুমাত্র এই ব্যতিক্রমী দুর্গাপূজা দেখতে। তাই যদি দুর্গাপূজায় খুঁজে পেতে চান আলাদা স্বাদ, ইতিহাস আর রহস্যের ছোঁয়া, তবে একবার ঘুরে আসতেই পারেন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি। চোখে না দেখলে মনেই হবে না দুর্গার সঙ্গে জয়া আর বিজয়ার পুজো যে এমনও হতে পারে। আজকের মতো এখানে শেষ করছি। বাংলার এমন দুর্লভ বাংলার কাহিনী জানতে দেখতে থাকুন শুধুমাত্র বিকে স্পট ফাইল। আমাদের সঙ্গে থাকুন।